এখন একা ছাড়া এটা ঠিক হবে না। ডক্টর চ্যাটার্জি, আপনি যদি কিছু মনে না করেন, আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব। আপনি কাইন্ডলি হিয়াকে একটু বাড়িতে ড্রপ করে দেবেন। আমি ডক্টর চ্যাটার্জি, এই ফেভারটা আমাকে একটু করে দিন, নাহলে আমি খুব টেনশনে থাকবো। আর তাছাড়া হিয়ার বাড়িতে তাড়াতাড়ি ফেরাটাও খুব জরুরি। বিয়ের কার্ড ডেলিভারি দিতে লোক আসবে, আর আমি বাড়ি ফিরলেই দুজন মিলে একসাথে ইনভিটেশন দিতে বেরোবো। এক কাজ করুন, আপনি হিয়াকে ফোনটা দিন, আমি হিয়াকে বলে দিচ্ছি। কথা বলুন। বল। শোন, আমার আসতে একটু দেরি হবে। আমি ডক্টর চ্যাটার্জিকে রিকোয়েস্ট করেছি, উনি তোকে বাড়িতে ড্রপ করে দেবেন। আমি ঠিক চলে যাব। আরে আমি তো ওনার মুখে শুনলাম যে একটা বড় বিপদ ঘটতে যাচ্ছিল। শোন, শুধু শুধু ঝুঁকি নিস না, তুই ওনার সাথে যা, ঠিক আছে? উঠুন গাড়িতে। खामोशियाँ आवाज है, तुम सुनने तो आओ कभी, छू कर तुम्हें खिल जाएंगी, घर इनको बुलाओ कभी। बेकरार है बात करने को, कहने दो इनको जरा। শুনুন, রাতের বেলায় অন্ধকারে একা একা চলাফেরা করবেন না। অবশ্যই এই কথাগুলো এখন আর বলার কোনো মানে হয় না। হোপফুলি আপনাকে একা একা চলাফেরা করতে হবে না। বিয়ে করছেন, 24 ঘন্টা পাশে থাকার লোক পেয়ে যাবেন। রাজা, তুমি এখানে? আমি মিস মিত্রকে ছাড়তে এসেছিলাম। ওভাবে তাকিয়ে আছেন কেন? আমি শখ করে ছাড়তে আসিনি। মিস মিত্র শর্টকাট রাস্তায় নিতে গিয়ে কিছু খারাপ ছেলে পাল্লায় পড়েছিল, তাই আমি ওনাকে জাস্ট। তুমি এভাবেই তোমার সব ছাত্রছাত্রীদের খেয়াল রাখো, তাই না? খুব ভালো। কজন আর কজনের জন্য এমনটা করে। আমি কিছু করিনি, কোইন্সিডেন্টলি এটা। তুমিও এই শর্টকাট রাস্তা দিয়েই যাচ্ছিলে, তাই তো? হ্যাঁ, মানে আমি বললাম তো। আমি বুঝতে পেরেছি। ভালো, খুব ভালো। বলো। সমরেশ, 1 মিনিট একটু কথা বলা যাবে? কি হয়েছে তোমার, গলা এরকম লাগছে কেন? চেষ্টা করে আমি কিছু করতে পারছি না সমরেশ। চোখের সামনে একটা অনর্থ হতে দেখছি আমি। অনর্থ?
মন বাসবী, তুমি কি এখনো উজান আর হিয়াকে নিয়ে? ওরা দুজন দুজনকে ভালোবাসে সমরেশ। বাসবী হিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। মিস্টার সেন খুব ভালো ছেলে, ওর বাবা চান। হিয়ার বাবা জানেন না যেটা আমরা জানি। উনি বুঝতে পারছেন না এই বিয়েটা হলে তিনটে জীবন নষ্ট হয়ে যাবে। তো এখানে আমরা কি করতে পারি? কিছু করতে হবে সমরেশ, না হলে এর দায় আমাদেরই বয়ে বেড়াতে হবে। আমাদের একটা ভুল সম্পর্ক রাজাকে ঠিকটা করা থেকে আটকাচ্ছে। আর তুমি আশা করছো আমি ওকে ঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করব? আই এম সরি বাসবী, আমার হাতে কিচ্ছু নেই। তুমি বুঝতে পারছো সমরেশের পরিণতি কি হবে? যদি উজান নিজে না বোঝে তাহলে আর কি করা যাবে বলো? আমার ছেলের জীবন আমার মতোই যাবে। ভালোবাসবে একজনকে আর কর্তব্য করে বিয়ে করে সংসার করবে আরেকজনের সাথে। দিন আমাকে। স্যার আপনি কেন এগুলো? আমার বিয়ের কার্ড আমার স্পেশাল গেস্টদেরকে আমি নিজের হাতে দেবো। দিন। হিয়া চল, ইনভিটেশনগুলো সেরে ফেলি, চল। যদি উজান স্যারের সঙ্গে দেখা হয়, ওনাকে এইভাবে বিয়ের কার্ড দিয়ে। কি রে, কি ভাবছিস রে তুই? কিছু না। তাহলে চল। তোরা একটা কথা বলবো, কিছু মনে না করলে। আরে তুই আমার সাথে ফর্মালিটি কেন করছিস? বল না কি বলবি। বলছি এই ব্যাপারটা তুই কি নিজে সেরে আনা। মানে কেন? না না, এমনি কোনো কারণ নেই। আমি গাড়িতে ওয়েট করছি, তোর যাকে কার্ড দেওয়ার তুই দিয়ে আয়। আমি বুঝতে পেরেছি তোর কি হয়েছে। কি? আরে তুই তো লজ্জা পাচ্ছিস নিজের বিয়ের ইনভিটেশন নিজে দিতে। আরে বিয়ে তো দুজন মিলে করছি, তাই দুজনে একসাথে সবাইকে ইনভাইট করবো। টোটো আমি এখানে কতক্ষণ ওয়েট করবি বলতো? লজ্জা না পেয়ে এবার আমার সাথে চল। আয় 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 আয়, চল 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 চল। শোন না, আমার কথাটা শোন না। হিয়া যা কথা বলার আমি বলবো, তুই শুধু আমার সাথে থাকবি ব্যাস। ভালোই হলো আপনার সাথে এখানেই দেখা হয়ে গেল। আমরা দুজনে বিয়ে করছি, শুনেছেন তো? শুনেছি। কবে বিয়ে তোমাদের? হিয়া, এই তো সামনেই। আসলে আমাদের হাতে একদম সময় নেই, তাই দুজন মিলে ইনভিটেশন সারতে বেরিয়ে পড়েছি। আপনার নামটা? মিরাদি লিখলেই হবে। মিরাদি, পারলে ফ্যামিলির সবাইকে নিয়ে আসবেন। অবশ্যই আসবে কিন্তু। আসি। আসছি। আসতে পারি? আরে মিস্টার সেন, আসুন আসুন। আপনি এই সময় এখানে? আমি একা নই, আমার সাথে হিয়াও আছে। আর আপনারা এখানে সবাই উপস্থিত আছে দেখে আমাদের সুবিধাই হলো। আসলে আমরা দুজন। আগে আপনারা বসুন মিস্টার সেন। না মিস্টার দেবরায়, আজ আর বসা হবে না। ইনফ্যাক্ট আর কদিন পরেই আমাদের বিয়ে, হাতে একদম সময় নেই। বাবা, এই তো সবে এনগেজমেন্ট হলো, এর মধ্যেই বিয়ে? কাকুর মানে হিয়ার বাবার সেটাই ইচ্ছে। এটা আপনাদের মিস্টার দেবরায়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর ডক্টর চ্যাটার্জি, এটা আপনার। এটা পড়ে গেছিল। নে। ডক্টর চ্যাটার্জি, ওটা আপনারই কার্ড। Well, এটাই তাহলে ডেস্টিনি। যে জিনিসটা যার, সেটা কোনো না কোনোভাবেই তার কাছে এসেই পৌঁছবে।